আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। আগামীকাল ৩০শে আগস্ট শনিবার, সপ্তমী তিথি, বিশাখা নক্ষত্র ও ইন্দ্রযোগ ও জন্মরাশি তুলা। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে জীবনে সফলতা আসতে পারে, কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে, সবটাই আমি বোঝানোর চেষ্টা করব। কারণ প্রত্যেকটা দিন আমি এই দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য, আপনাদের জানানোর চেষ্টা করি যে আগামীকাল দিনটি আপনার জন্য ভীষণ শুভ। তারপর আপনি এই প্রোগ্রামটা দেখে জানতে পারলেন যে শুভ। যেকোনো কাজে আপনি ঝাঁপিয়ে পড়লে সেখানে সাকসেস পাবেন, বা যদি কোনো সুযোগ আসে গ্রহণ করলে সাকসেস পাবেন। আর যদি আমি বলি আপনার দিনটি আগামীকাল খারাপ, তাহলে আপনি কিন্তু নিজেকে কন্ট্রোল রাখতে পারবেন। কোনো রিস্কি কাজ করবেন না, আপনি সেফ থাকবেন। এটা আগে থেকে জানার ফায়দা। তাই আমি প্রত্যেকটা দিনই আপনাদের এই আলোচনা করে জানানোর চেষ্টা করি যে আপনার সময়টা কিন্তু ভালো, আপনি ঝাঁপিয়ে পড়ুন। আপনার সময়টা কিন্তু খারাপ, নিজেকে গুটিয়ে রাখুন। আর যদি সব শুনে বুঝে আপনি চলতে পারেন, অবশ্যই আপনার নিয়ে আমি নেগেটিভ বলি বা পজিটিভ, দুটোই আপনি নেগেটিভ কাটিয়ে দিয়ে পজিটিভ আপনার জীবনে প্রবেশ করাতে পারবেন। যে কারণে আমি প্রত্যেকটা দিনই আলোচনাগুলো করি। অবশ্যই আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে সমস্যায় আছেন, নানাভাবে আপনারা জর্জরিত, কি করবেন বুঝে উঠতে পারছেন না, বহুত জায়গায় গিয়েও কোনো রকম আপনার লাভ হয়নি, এরকম বিষয় যদি আপনার সঙ্গে ঘটে থাকে, তাহলে অবশ্যই আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। সবার আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আপনারা আমাকে যে নামে চেনেন, অবশ্যই সেটা তো আছি। তার সাথে সাথে আমি কিন্তু এখন অঘরী লাইনে আছি। আমার নাম অনন্তনাথ কাপালিক অঘরী। তাই তন্ত্র দিয়ে হোক, আপনার আ রেকি দিয়ে হোক, অ্যাস্ট্রোলজি দিয়ে হোক, আপনাদের বিপদ অবশ্যই আমি কাটানোর চেষ্টা করব। কারণ আমাদের রাস্তা কিন্তু অনেক। আর তন্ত্রে হয় না বলে এমন কিছু নেই। তাই তন্ত্র ভীষণভাবে একটা মানে ফলদায়ক হয়ে থাকে এইসব নেগেটিভিটি কাটাতে। তাই যদি মনে হয় যে আপনি ভীষণভাবে বিপদে আছেন, সাক্ষাৎ করতে পারেন। সেটা হতে পারে শত্রু দমন, হতে পারে বশীকরণ, হতে পারে বিচ্ছেদ। যেকোনো কাজে অবশ্যই সফলতা পাবেন। আর যারা ভীষণভাবে কষ্টে আছেন, ঋণ ধারে জড়িয়ে গেছেন, বাস্তু খারাপ, নানাভাবে আপনি একদম জর্জরিত হয়ে গেছেন, পুলিশ কেস, ঝামেলা, অশান্তি, আপনার বাড়ির সন্তান বা স্বামী নেশাগ্রস্ত হয়ে পড়েছে, বা আরও অনেক রকম সমস্যা আপনার মধ্যে, আমি বলব যোগাযোগ করতে পারেন। আপনি তন্ত্র দ্বারা সম্পূর্ণভাবে আপনার জীবনের সমস্ত নেগেটিভিটি বা বিপদ থেকে মুক্তি পেতে পারেন। এর জন্য আপনার দুটো জায়গা বেছে নিতে হবে, তারাপীঠ এবং আমার মন্দির। আমার মন্দির বীরনগর, এটা নদিয়া জেলায় অবস্থিত। এখানে প্রত্যেক সপ্তাহে ৩ দিন করে পাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার। আর তারাপীঠ তো আপনাদের সকলের চেনা। তারাপীঠও আপনি মাসে ২ বার পেয়ে যাবেন। দুটো ক্ষেত্রেই আপনাকে আগে থেকে নাম লেখাতে হবে এবং কল করে আপনি জেনে নিতে পারেন। কলিং নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে। আরেকটা কথা বলি, কদিন অনলাইন বন্ধ ছিল, এখন অনলাইন চালু আছে। যারা অনেক দূর থেকে দেখছেন, আসতে পারছেন না, অনলাইনেও যোগাযোগ করতে পারেন। তাই অনলাইনের যোগাযোগ করতে হলে আপনাকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করতে হবে যে আমি যেতে পারবো না, অনলাইনে দেখাতে চাই। এই ভয়েস মেসেজটা পাঠাবেন, তবেই কিন্তু আপনি রিপ্লাই পাবেন। কি প্রসেস আছে সেটা জানতে পারবেন। আর যারা আসতে পারবেন, আমি অনুরোধ করব সরাসরি আসুন। যারা আসতে পারবেন না তাদের অনলাইন ঠিক আছে, তবে চেষ্টা করবেন সরাসরি আসার। তাহলে অনেকটাই আমাদের সুবিধা হয় আপনার সমস্যা থেকে বার করা। কারণ সামনাসামনি আসলে পরে যে নেগেটিভগুলো আমরা সরাসরি কাটাতে পারি, সেটা অনলাইন একটু সমস্যা তৈরি করে। তাই আমি বলব সম্ভব হলে আসুন, না হলে অনলাইন আছে, তাহলে ভয়েস করে পাঠিয়ে রাখুন। অবশ্যই পুরো সিস্টেমটা আপনি জানতে পারবেন। এবার আসুন আজকের আলোচনা দৈনিক রাশিফল নিয়ে এক এক করে আমি বলব। মেষ থেকে মিন, কোন কোন রাশির ভালো, কোন কোন রাশির খারাপ, সেইভাবে আপনারা চলার চেষ্টা করুন। জীবনে অবশ্যই পরিবর্তন আসবে। মেষ রাশির জন্য বলব আপনার সময়টা কিন্তু খুব একটা ভালো না। আপনার মান-যশ-খ্যাতি কমে যেতে পারে, ছোটখাটো সমস্যা, অশান্তি তৈরি হতে পারে। বিশেষ করে স্বামী-স্ত্রীর মধ্যেও কিন্তু সমস্যা তৈরি হতে পারে। যারা লাভ রিলেশনে আছেন তাদের ক্ষেত্রেও সমস্যা তৈরি হতে পারে। অর্থাৎ
মেষ রাশির জন্য আগামীকাল দিনটি ভালো নয়। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। বৃষ রাশির ক্ষেত্রেও বলব, আপনার সব ঠিকঠাক থাকলেও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়বেন। অর্থ আপনার হাতে থাকবে না। নানাভাবে কিন্তু অর্থ আপনার হাত থেকে চলে যাবে। তাই আমি আপনাদের অ্যালার্ট থাকার জন্য অনুরোধ করব, চোখ কান খোলা রাখুন। নানাভাবে যে আপনার জীবনের সমস্যা তৈরি হবে সেগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। এরপর মিথুন রাশি, ভালো সময়। মিথুন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট ভালো সময়। নানাভাবে কিন্তু অর্থ আপনার হাতে এসে ধরা দেবে। কারণ সময়টা অত্যন্ত শুভ। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমি যে কথাগুলো বলছি এটা আপনি মিলিয়ে নিতে পারবেন। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের দিনটি কিন্তু খুব একটা ভালো যাবে না। কোন দিক থেকে? আপনার ব্যবসা-বাণিজ্য কিন্তু লস রান করবে এবং আপনার খুব কাছের বন্ধু-বান্ধবী হতে পারে বা আত্মীয়স্বজন হতে পারে। তাদের থেকে ক্ষতির সম্ভাবনাও কিন্তু থাকছে। তাই দিনটি আগামীকাল ভালো আপনার জন্য হবে না, এটা নিশ্চিত। তাই নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা করুন এবং অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু বলব, শরীর আপনার সাথ দেবে না, সব ঠিকঠাক থাকবে। আপনার জন্য যথেষ্ট শুভ সময়, তবে শরীর কিন্তু আপনার সাথ দেবে না, শরীর খারাপ থাকবে। আগে থেকে যদি আপনি শরীরের যত্ন নেন তাহলে কিন্তু এটা আপনি কন্ট্রোল করতে পারবেন। তাই শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের যথেষ্ট ভালো সময় থাকবে। কন্যা রাশির জাতক জাতিকারা যারা আছেন আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার জন্য সময়টা অত্যন্ত শুভ। আপনি যেটা চাইবেন সেটাই করতে পারবেন এবং আর্থিক দিক থেকেও অনেকটাই উন্নতি কিন্তু হবে। এটা আপনার জন্য পজিটিভ। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু শুভ সময় থাকছে। নানাভাবে কিন্তু আপনার আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, মনের ইচ্ছা পূরণ হবে। বহুদিনের শখ পূরণ করতে পারেননি, আপনি কিন্তু চেষ্টা করলেই পারবেন এবং আ দেখবেন আপনি যদি ফলো করতে পারেন তাহলে আপনার কাছে অনেক সুযোগ আসবে, অনেক যোগাযোগ তৈরি হবে। সেগুলোকে কিন্তু কাজে ব্যবহার করতে হবে। তবে কিন্তু গুড রেজাল্ট আমরা পেতে পারি। এরপরে আমি বৃশ্চিক রাশির কথা বলব যে অবশ্যই শুভ সময় আপনার থাকছে। যে শুভ সময় আপনার ভাগ্য বদলাতে পারে, যে শুভ সময় আপনার জীবনটাকেই বদলে দিতে পারে, সেই শুভ সময়টা অবশ্যই শুভ কাজে ব্যস্ত রাখার চেষ্টা করুন। দেখবেন আপনি অনেকটাই ভালো থাকবেন, অনেক কিছু কন্ট্রোল করতে পারবেন নিজেকে। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও বলব যে আপনার কিন্তু অনেকটাই সতর্ক থাকতে হবে। হঠাৎ করেই উটকো ঝামেলা, অশান্তি এগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। যেটা ঘটার নয়, সেটাই আপনার সঙ্গে ঘটতে পারে। তাই অ্যালার্ট থাকলে আপনি কিন্তু সবটা উপলব্ধি করতে পারবেন। কোন দিক থেকে আপনাকে কন্ট্রোল করতে হবে সেটা বুঝতে পারবেন এবং সেইভাবে চললে পরে আপনার জীবনে তো অবশ্যই উন্নতি হবেই হবে। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও আমি একই কথা বলব, নানাভাবে কিন্তু আপনার জীবনেও শুভত্ব নেমে আসবে। দেখবেন আপনি হঠাৎ করেই অনেক কিছু পেতে পারেন। সেটা মান-সম্মান হতে পারে, অর্থ হতে পারে, সম্পদ হতে পারে। তাই আমি অ্যালার্ট থাকার জন্য অনুরোধ করব, যদি আপনার মকর রাশি হয়, আপনার সময়টা কিন্তু অত্যন্ত শুভ। এই শুভ সময়ে অবশ্যই শুভ কাজে ব্যস্ত থাকা প্রয়োজন। তাহলে আমাদের অনেক আটকে থাকা কাজগুলো কিন্তু ক্লিয়ার করতে পারি। তাই অ্যালার্ট থাকার অনুরোধ রইল। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের মনে অনেক বড় আশা আছে, আশা, আকাঙ্ক্ষা এগুলো পূর্ণও হতে পারে। অর্থাৎ আপনার জন্য দিনটি শুভ। আর শুভ দিনে শুভ কিছু করবেন, সাকসেস পাবেন, এটাই তো স্বাভাবিক। তাই আমি অ্যালার্ট করার জন্যই আলোচনা করছি। অ্যালার্ট থাকুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। দেখবেন আমি যে কথাটা বলছি আপনার সাথে কিন্তু অবশ্যই মিলবে। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু অনেক হিসাব করে চলতে হবে। মীন রাশির জাতক জাতিকারা যেকোনো কাজে কিন্তু বাধাপ্রাপ্ত হবেন। আপনার রিলেশন নষ্ট হতে পারে, সেটা বিবাহিত জীবনে এবং অবিবাহিত জীবনে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু, যে সম্পর্ক আমাদের কিন্তু অনেক একটা বড় ভূমিকা পালন করে। তাই আপনার অ্যালার্ট থাকাটা কিন্তু অবশ্যই জরুরি। এই যে মেষ থেকে মিন ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক
বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তাই এক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু 50% জাতক জাতিকাদের মিলবে, আর 50% কিছুই মিলবে না। আজ এ পর্যন্ত, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।